আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে গিয়ে এটা একটা অফ টপিক। আমি যেটা বলতে চাইতেছি যে এ লিটল লার্নিং ইজ নট অলওয়েজ ডেঞ্জারাস। হয়তো এখানে বানান ভুল থাকতে পারে। তো আমার কথা হচ্ছে, তোমরা হয়তো একটা গল্প পড়ছো যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী, হয়তো বা তোমরা পড়ছো বা তোমাদের এই জেনারেশনের বইয়ে নাইও, আমরা পড়ছিলাম যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। এক্সাম্পল হিসেবে যদি বলি যে তুমি হচ্ছে গিয়া গাড়ি ড্রাইভিং করাটা শিখছো, বাট সেটা সম্পর্কে তোমার ওভারঅল একটা ভালো আইডিয়া নেই, তুমি তখন ড্রাইভিং করতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারো। তো সেজন্য বলা হয় যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। কিন্তু আমি বলবো যে স্বল্পবিদ্যা সবসময় ভয়ঙ্করী না। সেটা কিভাবে? স্বল্পবিদ্যা তোমাকে মাঝে মাঝে সাকসেস দেয়। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, দেখবা যে যত বিজনেসম্যান আছে, বিশেষ করে কমার্সের যে বইগুলিতে দেখবা ব্যবসা উদ্যোগ বইয়ে, ম্যাক্সিমাম বিজনেসম্যানই স্বল্প শিক্ষিত। এবং স্বল্প শিক্ষিত লোকের বৈশিষ্ট্য হচ্ছে তারা স্বল্প জানার কারণে হচ্ছে গিয়ে কী হয়, তারা ঝুঁকি নিতে পারে। সে ফর এক্সাম্পল একটা গল্প বলি আমি, যে তোমরা হয়তো এই গল্পটা ফেসবুক বা ইউটিউবেও দেখছো আগে, যে এক জায়গায় ব্যাঙের পাহাড়ে ওঠার প্রতিযোগিতা হইতেছিল। তো তার মধ্যে একটা ব্যাঙ ছিল হচ্ছে গিয়া কানে শোনে না। তো কানে না শোনার কারণে অনেক ব্যাঙগুলি যে সময় লাফা যাইতেছিল পাহাড়ের দিকে, অন্যান্য ব্যাঙ বলতেছিল যে পাহাড়টা অনেক বড়, এখানে তুমি যাইতে পারবে না। তো ওই সব ব্যাংক যারা হচ্ছে পরের কথা শুনছে এবং জানছে যে পাহাড়ে গেলে ঝুঁকি হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, তারা আস্তে আস্তে পাহাড়ের দিকে দৌড়ানোটা বন্ধ করে দিল। এবং তারা এক পর্যায়ে পাহাড়ে যাইতে পারে না, পাহাড়টা উপরে উঠতে পারে না। আর যে ব্যাংকটা কানা, মানে কানা বলতে আর কি বয়রা, কানে শোনে না, সে হচ্ছে কিছু শুনেই নাই। তো সে, তার টার্গেট হচ্ছে আমি ওখানে যাব। তো সে লাফা চলে গেছে, তারপর তার কোনো ক্ষতি হয়নি। তো এই জন্য বললাম, সে যেহেতু জানে না, এই কারণে সে এটা পারছে। তা আরেকটা গল্প বলি, শোনো। এটা হচ্ছে আমাদের যে পল্লী কবি জসিমউদ্দিন, ওনার বাঙালির হাসির গল্প একটা বই আছে, ওই বইটা আমি পড়ছিলাম, ওইখান থেকে শুনছিলাম যে এক গ্রামে একটা নাপিত ছিল। তো নাপিতের কাজ বেসিক্যালি কি, দাড়ি গোফ কাটা, চুল কাটা, এগুলি। তো নাপিত যে কাজটা করতো, সে কাইন্ড অফ পল্লী চিকিৎসা চালাতো। কী হবে যে অনেকের ফোড়া, খোস পাঁচরা এগুলি হইলে ওই নাপিতের কাছে যাইতো। নাপিত করতো কি, ওই খোস মানে ফোড়াটার কাইটা ফেলতো, কাইটা হলুদ মরিচ মিক্সচার কইরা, হলুদ মরিচ মানে মরিচ এই দুইটা মিক্সচার করে ওইখানে লাগাই দিত। তো মোটামুটি ফোড়া কাটার পরে সবার শুকাইয়া যেত, ওইটা নিয়ে কেউ ডাক্তারের কাছে যেত না, বুঝছো? তো ডাক্তারদের ওইখানে দেখতো যে রুগী খুব একটা পায় না, সবাই নাপিতের কাছে যায়। তো তখন তারা মিলে একটা বুদ্ধি করলো যে নাপিতটার কীভাবে সাহায্য করা যায়। তো তারা বললো কি, নাপিতটা ডেকে বললো যে তুমি তো ডাক্তারি করতেছো, এটা তো সেবামূলক কাজ, তুমি তো ভালোই করতেছো, তো আমরা তোমার একটু ট্রেনিং দেবো, তাহলে তোমার কাজটা করতে মানে সুবিধা হবে। তো বললো ঠিক আছে। ডাক্তাররা নিয়ে তার একটা হিউম্যান স্কেলেটন বা হিউম্যানের যে কঙ্কাল, মানুষের কঙ্কাল দেখাইলো, দেখা বললো হৃৎপিণ্ড থাকে এইখানে, এখানে রক থাকে, এইখানে ঘাড়ের রক থাকে, এখানে পায়ের রক থাকে, মানে বডি সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দিল। দেওয়ার পরে সে বডির সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেলো, সব কিছুই সে ভালো বুঝলো। বুঝার 2-3 দিন পরে তার কাছে একজন লোক আসছে, সেই খোস পাঁচরা নিয়ে। খোসটা ছিল, মানে বিচিটা ছিল, বিচি বা ফোড়া যেটা এই জায়গাটায়, আর এটা ছিল এই জায়গাটায়। সে যখন খুন নিয়ে কাটতে গেছে, তার তো মনে পড়ছে আরে এইখান দিয়ে তো হাড় থাকে, একটু এদিক সেদিক গেলে তো হাড়ও আঁচল লাগতে পারে, বা খুঁটটা যদি ভিতরে ঢুকে যায় লোকটা মারা যেতে পারে, হৃৎপিণ্ডটা ভিতরে ঢুকলে মারা যেতে পারে। তো এই চিন্তা ভাবনা করতে করতে সে আর হচ্ছে গিয়ে তোমার চিকিৎসা করতে পারেনি, বুঝছো? তো এই জন্য আমি বললাম যে কম জানলে অনেক সময় ভালো, এটা খারাপ না, তবে সকল ক্ষেত্রে না, মাঝে মাঝে।